কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ। নমস্কার, আমি বর্ষা, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা। গত 12ই মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। 9 দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। বাংলাদেশের পুলিশ ও ভারতের পুলিশের সমন্বয়ে এই ঘটনার তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, 12ই মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ। দুই ব্যক্তিকে নিয়ে বরানগরে এক পরিচিতর বাড়িতে যান তিনি। পরিচিতর দাবি, প্রথমে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন বললেও পরে সাংসদ জানান দিল্লিতে তার জরুরি বৈঠক রয়েছে। তারপর থেকেই বাংলাদেশের সাংসদের খোঁজ মিলছে না বলে অভিযোগ। প্রসঙ্গত, আনোয়ারুল আজিম একাধিকবার বাংলাদেশের সাংসদ হয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সদস্য। Our Honorable Home Minister has announced, so definitely I believe it may be happened, and we want to endorse it, but still now we don't have any authentic information from the government of India, so still now we will have to wait, but we apprehend that he may be killed or assassinated because our Home Minister has already announced it. Honorable Home Minister has announced, so definitely I believe it may be happened, and we want to endorse it, but still now we don't have any authentic information from the government of India, so still now we will have to wait, but we apprehend that he may be killed or assassinated because our Home Minister has already announced it. So many reasons behind it might be, but we don't have any clear information. So far I know he was very frequent traveler at Kolkata, and you know that he had been elected as a member of the parliament from our border area of Bangladesh. So he had a very good relationship with the Kolkata's people. হত্যা যদি হয়ে থাকেন, হত্যাকাণ্ডের শিকার হলে কেন তাকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় কারা জড়িত ছিল, সবকিছুর উপর নির্ভর করছে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি। তবে আমার যেটি ধারণা যে এটি যদি তিনি হত্যাকাণ্ডের শিকারও হয়ে থাকেন, সেটি তার ব্যক্তিগত কোনো বিষয় হতে পারে। এটি দুই দেশের সম্পর্কের সাথে সেদ টানতে পারে বা সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে, তেমন কোনো ঘটনা নাও হতে পারে। আমি মনে করি না যে ব্যক্তিগত কোনো কারণে যদি তিনি এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হন, তার দায় বা তার কোনো নেতিবাচক প্রভাব কূটনীতিতে পড়বে, সেটি আমি মনে করি না। কারণ আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পরীক্ষিত সম্পর্ক, এবং এটি রক্তের সম্পর্ক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে যে মহান স্বাধীনতা সংগ্রাম আমরা করেছিলাম, তখন ভারতের সাথে আমাদের যে বন্ধুত্ব হয়েছে, সেই বন্ধুত্ব আসলে আমি মনে করি যে এটি চিরবন্ধনে আবদ্ধ থাকবে। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা।